যেদিন এই দায়িত্বটুকু তাদের উপরে বর্তায়, এখন পর্যন্ত আমরা খুব আন্তরিকভাবে দায়িত্ব নিয়ে ওনাদেরকে সহযোগিতা করছি এবং করার মন মানসিকতা নিয়েই আমরা হাঁটছি। সুন্দর বাংলাদেশ গড়তে গিয়ে বিভাজন কোনোভাবেই কাম্য হতে পারে না। এখনো মনে করি এই সরকারের নেতৃত্বে এটা সম্ভব এবং এই সরকারকেই করতে হবে। জনগণের সরকারের সবচেয়ে বড় দায়িত্ব হবে এই ধারাবাহিকতাকে রক্ষা করে টার্গেটে পৌঁছা। যে ফ্যাসিস্ট পালিয়ে গিয়েছে, কিন্তু তাদের শক্তি, দুইটা শক্তির জায়গাটা কোথায় সে একদম ক্লিয়ার কনসেপ্টটা আমাদের সামনে থ্রো করেছে। আজকে আমাদের আন্দোলনের ফসল হিসাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় রয়েছে এবং যেদিন এই দায়িত্বটুকু তাদের উপরে বর্তায়, এখন পর্যন্ত আমরা খুব আন্তরিকভাবে দায়িত্ব নিয়ে ওনাদেরকে সহযোগিতা করছি এবং করার মন মানসিকতা নিয়েই আমরা হাঁটছি। এখানে কোনো বিভেদ হবে, কোনো বিভাজন হবে, মতের পার্থক্য হবে, এই সুযোগ এখন পর্যন্ত আমি দেখি না। সরকারের নেতৃত্বে দু চারজন উপদেষ্টা থাকলেও, দু চারটি কথা বললেও খুব একটা মাইন্ড এখন পর্যন্ত করি না। কারণ আমাদের টার্গেটটা কি? টার্গেটটা হলো যে একটা সুন্দর বাংলাদেশ আমাদেরকে গড়তে হবে এবং সুন্দর বাংলাদেশ গড়তে গিয়ে বিভাজন কোনোভাবেই কাম্য হতে পারে না। আর ওই শক্তির জায়গাটাকে ধ্বংস করে দেওয়ার জন্য এই সরকারের নেতৃত্বে আমরা কাজ করবো, এটাই তো ছিল স্বাভাবিক। কিন্তু এখন পর্যন্ত কিন্তু পারছি না এবং পারি নাই। আর না পারার কারণটি হলো যে আজকে কোনো কারণে এই যে তরুণ সমাজের মধ্যে দ্বিধা বিভক্তি আনার চেষ্টা করা হচ্ছে, এটি কিন্তু আরেকটা কারণ। আর এটি যেন না হতে পারে সেজন্য আমি এদেশের ছাত্র, এদেশের যুবক, যাদের মধ্যে তারুণ্যের শক্তি এত কঠিন এবং তারুণ্যের শক্তির কাছে সবকিছু হেরে যায়, এই শক্তিটাই আমাদের প্রয়োজন। অত্যাচার আমাদের সবার উপর হয়েছে, তবে উপলব্ধি আমাদেরকে আরো একটু বেশি বেশি করতে হবে, আরো বেশি করতে হবে। কি জন্য করতে হবে? টার্গেটে পৌঁছার জন্য, ফ্যাসিবাদকে রুখে দেওয়ার জন্য, ফ্যাসিবাদের ওই দুইটা তিনটা শক্তিকে ধ্বংস করে দেওয়ার জন্য। এখনো মনে করি এই সরকারের নেতৃত্বে এটা সম্ভব এবং এই সরকারকেই করতে হবে। হয়তোবা সব কাজগুলো তারা করতে পারবেন না, তারপরে তো একটা নির্বাচিত সরকার আসবে, জনগণের সরকার তো আসবে এবং জনগণের সরকারের সবচেয়ে বড় দায়িত্ব হবে এই ধারাবাহিকতাকে রক্ষা করে টার্গেটে পৌঁছা।